الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم ছোট্ট একটু আয়োজন কিন্তু খুব গোছালো বোঝা গেল এই এলাকার মানুষ মুরিদরা আগে যাই থাক এখন অনেক গোছালো অনেক যুবক যারা দেখতেছি যুবক যে জায়গা জাগে এলাকা জাগে আরে বাড়ির মালিক আবুল কাসেম আজকে ভালো করে সিটা গেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যেন রহমত বরকত করেন ভিতরের মেয়েরা অনেক ভালো পর্দার মধ্যে আছে ইনশাআল্লাহ তাআলা একটা জাগরণ হবে আলহামদুলিল্লাহ গোটা নরসিংদী আল্লাহ পাক যেন জাগিয়ে দেন আলহামদুলিল্লাহ যে মুরিদ এবং পীরের সাথে সম্পর্ক গভীর থাকে এটা একটা শক্তি হয় এটা জাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাদের সাথে একটা খুব গভীর সম্পর্ক ছিল এরকম পীর এবং মুরিদের সাথে যদি একটা সম্পর্ক গভীর না থাকে তাহলে সেটা শক্তি সেটা সে পায় না মুরগি এক জায়গায় ডিম আরেক জায়গায় বাচ্চা উঠবে না তাহলে ডিম কয়দিন পর নষ্ট হয়ে যাবে পীরেরও মুরিদের কাছে আসা দরকার মুরিদেরও পীর শাইখের সান্নিধ্যে কাছে যাওয়া দরকার স্কুলে যে ছাত্ররা স্যারের কাছাকাছি বসে ফয়েজটা বেশি পায় মন এটা বেশি থাকে তা আলহামদুলিল্লাহ নরসিংদী জেলার সমন্বয়কারী হিসাবে হাফেজ মিজানকে আমি নির্ধারিত করেছি সে যথেষ্ট চেষ্টা তদবির সংবাদ যোগাযোগ আপনাদের কথা আমার কাছে বলে আমি শুনি কয়েকটা জেলার দায়িত্ব তো গ্রামে গঞ্জের ভিতরে এত যায় উনি সারতে পারেন না আপনারা মেন কাজগুলি গ্রামে গঞ্জের থেকে আপনারা সাইরে ওঠায়েন উনি সংবাদটা আপনাদের মাধ্যম থেকে আমার মাধ্যমে দিবেন আমরা যে কোনো জেলারে যতটুকু গুরুত্ব দিই নরসিংদীকে অনুরূপ গুরুত্ব দিই যে একটা মুরিদ রিক্সা চালায় তার আমার কাছে অনেক দাম অনেক মূল্য তার আছে মানুষ না চলি মানুষ নিয়ে আমার হলো খেলা মানুষটি আমার জল্পনা মানুষটি আমার কল্পনা আল্লাহ পাক মানুষকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন অসংখ্য মাখলুকাত তার কোনো বাড়ির নাম বাপের নাম চাচার নাম এই কোনো ঠিকানা নাই আপনার বাড়িতে যদি দুটা কুকুর থাকে জিজ্ঞাসা করেন এত দাদার নাম কি কুকুর কি বলতে পারবে একটা ঘোড়া যদি পালেন ঘোড়া জিজ্ঞাসা করে তার মামা শ্বশুরের নাম কি বলতে পারে ঘোড়া তার বাচ্চা কাচ্চা হয় প্রজনন আছে ঘোড়ার যদি বলেন যে তোর পেটে তো দুইটা বাচ্চা হয়েছে কলমা দিছিলি নি কোনো উত্তর আছে মাছের ঠিকানা আছে একটা হাতি হ্যার নাম কি হ্যার চাচার নাম কি বাড়ির ঠিকানা কি আছে কিছু ঠিকানা কার আছে মানুষের ঠিকানা আছে আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে নর আছে নারী আছে এগুলোকে আমি আন্নাসু মাআদিনু কামা জিনিস যাহাবি ওয়াল ফিদ্দা স্বর্ণ রূপার খনির মতো মানুষকে বানাই দিয়েছি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা এবং এক মানুষ থেকে অসংখ্য এই নরনারী আমি বিস্তৃতি করেছি আর তোমাদেরকে আমি সৃষ্টি করলাম ইয়া আইয়ুহাল ইনসানু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা নরনারী হিসাবে মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমরা তোমাদের সামাজিক পরিচিতির জন্য বিভিন্ন দল তোমরা বিভিন্ন বংশে পরিচিতির জন্য তোমরা বিভক্ত হয়েছো কেউ বা সিদ্দিক কেউ বা খান কেউ বা মিয়া কেউ বা চৌধুরী এগুলো তোমরা নিজেদের পরিচিতির জন্য তোমরা হয়েছ আর এই পৃথিবীর বুকে অসংখ্য মাখলুকাতের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম আর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে
আমি তোমাদের মধ্যে একটা শক্তি দিয়েছি, আমানতের শক্তি। এবার তোমরা আমি আল্লাহর রাজত্ব কায়েম করবে, আমার প্রতিনিধিত্ব করবে পৃথিবীর বুকে। যেরকম সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পৃথিবীর নেতৃত্ব দেবে কে? মানুষের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন কে? নবী রাসূল। তারপরে নেতৃত্ব দিচ্ছেন কে? সাহাবী। তারপর কে? তাবি। তারপর কে? তাবি। তারপর কে? আইমা মুস্তাহিদিন, সালফে সালেহিন। তারপর কে? মুমিন বান্দা, সাদিক বান্দা। ওয়াকুনু মাস সাদিকিন, সাদিক বান্দাদের সাথে ঘুরো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর মনোনীত ব্যক্তি, ওলি ব্যক্তি যারা আছেন, যারা ভালো, যারা ভদ্র, যারা সভ্য, তাকওয়া, পরহেজগার, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত যাদের মধ্যে নাই, আল্লাহ পাক বলেন তারা আমার মনোনীত ব্যক্তি, তারা আমার ওলি ব্যক্তি। এই সমস্ত মানুষ আমি আল্লাহর দিকে রুজু, তারা আমার কথা শুনে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। সূরা লোকমান খুলে দেখেন, যে আমার অনুসন্ধানে ব্রতী হয়েছে, আমাকে পাইছে, তোমরাও তাকে পাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দাওয়াত নিয়ে সারা বাংলাদেশের বুকে আমরা ঘুরি। কিসের দাওয়াত? সুবহানাল্লাহর দাওয়াত। কিসের দাওয়াত? আলহামদুলিল্লাহ দাওয়াত। কিসের দাওয়াত? আল্লাহু আকবার দাওয়াত। কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। বায়াতের দাওয়াত। বায়াত আছে না নাই? এরপরে আত্মশুদ্ধি আছে না নাই? তাহলে পরে বায়াত আছে, আত্মশুদ্ধি আছে, সুন্নত আছে, এগুলোর দাওয়াত দেয়, জিকির আজকাল দাওয়াত দেয়। আর অন্য কোনো কিছুর দাওয়াত? এই দাওয়াতে দলভুক্ত হয়ে আপনি আল্লাহ পাকের জিকির করেন, ইনশাআল্লাহ তাআলা ফায়দামন্দ হবেন, বেনিফিশিয়ার হবেন। আর অন্যান্য ইসলামী দল বাংলাদেশের বুকে আছে, যারা ইসলামের কাজ করবে, ইসলামী হুকুমত কায়েম করবে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে, স্কুল কলেজ সব কিছু, অফিস আদালত কোরআন সুন্নাহর বিধান মতো চলবে। এটা কি খারাপ? এটা অবশ্যই ভালো। সেটাকে সমর্থন করেন, আমরাও সেটাকে সমর্থন করি। আমরা তো আর আমি তার সব কাজ আমি তো একাই করতে পারবো না। এক একজন মানুষ এক একটা দিক থেকে একটা কাজ করে নিয়ে আসলো। আপনি একটা মাছ রানবেন, হ্যাঁ, একজন মাছ কুটে, তাই না? আরেকজন মাছ ধয়, আরেকজনে আগুন আনে, আরেকজনের তেল আনে, আরেকজনের মশলা আনে। এতগুলো মানুষের সহযোগিতায় মাছটা রান্না হলে মাছটা রান্না নাকি ভালো হইলো। একজন কয় যে আমার দায়িত্বে নুন আসলে, আমি নুন তো দিই নাকি। হ্যাঁ, সর্বনাশ, একটা মাছের তরকারি যদি নুন না হয় খাইতে পারবেন নি? জোরে কন। নুনের বারে খুব দাম না? দাম না, কিন্তু কামে অনেক বেশি। জোরে কর, ঠিক কিনা? অতএব নামাজ, রোজা, আপনার জিকির, আজকার সব কিছু করলেন একবারে করে, সব টন্টনা, কলম ঠিক করলেন না, তার মানে নুন, হ্যাঁ, তা তো সব শেষ। অন্তর ঠিক নাই, বাইরে সব ঠিক হয়ে যাবে। অন্তর ঠিক, কলব ঠিক, আত্মশুদ্ধির জন্য বায়াত মুনিত হয়ে একজন পীর শাইখের কাছে মুরিদ করে চক্ষু বন্ধ করে সেই জিকির আপনাকে করতে হবে। সেই দাওয়াতি মানিকগঞ্জ দাওয়াতের পক্ষ থেকে দেয়। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আর সকলে ইতিমধ্যে আপনারা জানছেন, শুনছেন, এতে কদ্দূর আর প্রোগ্রাম, আর কয়টা? আর দুটো। আমরা দেখো জ্যামে পড়ছি অনেক, রওনা দিয়েছি 10:30টার সময়, এতে দেন 2-3 ঘন্টা মানে লাগে গেল আর কি। এলাকার যুবকদের দেখছি, যুবসান, আলহামদুলিল্লাহ সবাই তো আসলে শুনি। সবাই দাঁড়ান না, শুধু যুব সানরা দাঁড়ান, অন্যরা দাঁড়ান না।